বন্ধুরা, এই বিষাক্ত সাপগুলো এমনভাবে শ্বাস করা হয় যা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। তাছাড়া চায়নাতে সাপের রক্তের জুস তৈরি করা হয়, আর এই রক্তের জুস খেলে আপনার শরীরে এমন কিছু ঘটবে যেটি জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আর তাছাড়া সাপের পিত্তথলি দিয়ে একটা বিশেষ ধরনের জিনিস তৈরি করা হয় যেটা মানুষের গুরুত্বপূর্ণ একটি কাজে লাগে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিষাক্ত সাপ কিভাবে চাষ করা হয় এবং এর পাশাপাশি ভয়ঙ্কর জোঁক কিভাবে চাষ করা হয় এবং অন্যান্য প্রাণী কিভাবে চাষ করা হয় সেইটাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। প্রথমে রয়েছে জোঁক ফার্মিং। বন্ধুরা, জোঁক এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয়, তবে এটি কোনো সহজ কাজ নয়। এইখানকার ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে থাকে। যেমনটা জানেন, জোঁক মানুষের রক্ত চুষে খায়, এমনকি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টসের মাধ্যমে মানুষের শরীরের ভিতরে ঢুকে যেতে পারে এবং এরা মানুষের শরীরের মধ্যে ঢুকে মুহূর্তের মধ্যে এরা মৃত্যু ঘটাতে পারে। কিন্তু চায়নাতে এই প্রাণীটিকে চাষ করে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করা হচ্ছে। কিন্তু এখানে প্রশ্নটি হচ্ছে কিভাবে তারা ফার্মে এই জোঁকগুলো চাষ করে থাকে। চায়নার এই সকল মানুষেরা জোঁককে কি খেতে দিচ্ছে, তাছাড়া তারা এই জোঁকগুলো দিয়ে কি করছে। বন্ধুরা, জোঁক দেখলে আমরা ভয়ে আঁতকে উঠি, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ জানে না যে জোঁকের কিছু উপকারী দিক রয়েছে। এটি মানুষের জন্য একটি উপকারী প্রাণী। আমাদের এই পৃথিবীতে প্রায় 700 প্রজাতির জোঁক রয়েছে, যার মধ্যে প্রায় 100 প্রজাতির জোঁক সমুদ্রে বসবাস করে থাকে। এর মধ্যে 90 প্রজাতির জোঁক পাওয়া যায় পুকুরে। এছাড়া বিভিন্ন প্রজাতির জোঁক কাদামাটি সহ অনেক জায়গায় বসবাস করে থাকে। এই জোঁকের শরীরের কোনো একটি নির্দিষ্ট অংশ কেটে ফেললেও সেই অংশটি আবার পুনরায় তৈরি হতে পারে। যদিও জোঁক দেখলে অনেকে ভয় পায়, কিন্তু চায়নার বিভিন্ন ফার্মে এটি চাষ করা হয়, কারণ এই জোঁকের রয়েছে বিভিন্ন উপকারী গুণ। এই জোঁক বিভিন্ন ঔষধ প্রস্তুতকারীতে কাজে লাগে। এই প্রাণীর প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত। এছাড়াও জোঁক শামুক এবং কেঁচো খেয়ে থাকে। বন্ধুরা, ইন্দোনেশিয়ায় এমন একটি গ্রাম রয়েছে যে বাড়িতে প্রায় প্রত্যেকটি বাড়িতেই সাপ চাষ করা হয়ে থাকে, আর সেইগুলো হলো এমন বিষাক্ত সাপ যেগুলোকে দেখে প্রত্যেকটা মানুষ দৌড়ে পালায়। অথচ তারা এই সাপকে লালন পালন করে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে। এই সাপের চামড়া দিয়ে তৈরি হয় বিভিন্ন প্রকার ব্যাগ এবং জুতা। এর পাশাপাশি তৈরি হয় বিভিন্ন ধরনের ওয়ালেট এবং বিভিন্ন দামি দামি জামা কাপড়। এইগুলো অনেক উচ্চ দামে দেশ বিদেশে বিক্রি হয়। আর তাছাড়া ইন্দোনেশিয়া, চায়নাতে সাপের মাংস অনেক বেশি জনপ্রিয়। এছাড়াও সাপের বিষ দিয়ে তৈরি হয় বিভিন্ন প্রাণ রক্ষাকারী ওষুধ। চায়নাতে এক ধরনের জুস পাওয়া যায় যেটি সাপ দিয়ে তৈরি করা হয়। এই জুস খেলে চায়নারা মনে করে বৃদ্ধরা যুবকের মতো শক্তি পায়। বন্ধুরা, পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। যারা সাপ চাষ করে থাকে তারা বিষ সহ এবং বিষ ছাড়া দুই ধরনেরই সাপ লালন পালন করে থাকে, তবে তারা বেশিরভাগই বিষধর সাপ লালন পালন করে থাকে, কারণ এইগুলো উচ্চ মূল্যে বিক্রি করা যায়। তবে বন্ধুরা, এই সাপগুলোকে চাষ করা মোটেও সহজ কাজ নয়। এই সাপ চাষ করা মানুষগুলো গভীর জঙ্গলে যায় সাপ শিকার করতে। এরপর তারা জঙ্গলে ঝোপঝাড় অথবা মাটির নিচ থেকে সাপ সংগ্রহ করে। এরপর তারা একটি ফার্ম তৈরি করে। এই ফার্মে কবুতরের বাসার মতো অনেক ছোট ছোট খোপ থাকে, আর এই ছোট ছোট খোপের মধ্যে বিভিন্ন ধরনের সাপকে রাখা হয়। আর প্রতিদিন এই সাপগুলোকে ব্যাঙ, ইঁদুর সহ নানা ধরনের খাবার দেওয়া হয়। সাপের জন্য যে ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দিয়ে দেওয়া হয় যাতে সাপ আরামে বসবাস করতে পারে। আর তাছাড়াও সেখানকার তাপমাত্রা শীতল রাখা হয়, কারণ আমরা সকলে জানি যে সাপ একটি শীতল রক্তযুক্ত প্রাণী। আর এই সাপগুলো যখন ডিম পাড়ার সময় হয়ে যায় তখন তাদেরকে আলাদা একটি কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে ডিম পাড়ার সম্পূর্ণ ব্যবস্থা থাকে। এই ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সাপগুলো সেখানেই থাকে। তারপর এই সাপগুলোকে আলাদা করে ফেলা হয়। তারপর যখন এই ছোট সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর মধ্যে থেকে বিষ বের করে নেওয়া হয়। পরবর্তীতে এই সাপগুলোকে মাথা থেকে পা পর্যন্ত সিলে ফেলা হয় এবং এই চামড়াগুলোকে আলাদা করে ফেলা হয়। তারপর ভেতরের ময়লা আবর্জনা পরিষ্কার করে এগুলোকে মাংস বাজারে পাঠিয়ে দেওয়া হয়, কারণ বাজারে সাপের মাংসের স্যুপ অনেক জনপ্রিয়। বিশেষ করে চায়না, জাপান এবং ইন্দোনেশিয়াতে এই সাপের স্যুপ প্রচুর পরিমাণে জনপ্রিয়। এছাড়া এই সাপের চামড়াগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ফ্যাক্টরিতে এই চামড়াগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি করা হয়। এর মধ্যে বেশিরভাগই রয়েছে ব্যাগ, বেল্ট, ওয়ালেট, জ্যাকেট এবং জামা কাপড়। এগুলো নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটে এগুলো বিক্রি করা হয়। এছাড়া এই সাপের রক্ত আলাদাভাবে বাজারজাত করা হয়। এটা দিয়ে চায়নার মানুষ বিশেষ এক ধরনের শরবত করে খায়। এরপর এই সাপের বিষগুলো মেডিসিন বিভাগে চড়া দামে বিক্রি করা হয়।